নিচে না দিয়ে আপনার এই মানে 1 ইঞ্চি পরিমাণ বা 1.5 ইঞ্চি পরিমাণ নিচে বীজগুলো দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আবার আসলাম পুকুর পাড়ে। তো আপনার কালকে আসছিলাম, তো কালকে এসে আপনার পুকুরের চারপাশে যে অবস্থা, যে খালগুলো ফালাইছিলাম আপনার বীজগুলো বোনার জন্য, তো ওগুলো দেখার জন্য পরে দেখলাম না, আলহামদুলিল্লাহ ওগুলো রেডি আছে। তো আজকে আবার আসছি আপনার ওই বীজগুলো বোনার জন্য। তো এই যে বাজার থেকে আমি বীজগুলো নিয়ে আসছি, আপনার আপনার হাজারি লাউ আনছি এক প্যাকেট, আর আপনার এমনি 12 মাসি লাউ যেটা ওইটা আনছি, এগুলো আনছি। লাউ আনছি 2 প্যাকেট, আপনার কুমড়ো আনছি 1 প্যাকেট, আর আপনার শশা আনছি। তো মোটমাট আমি 3 জাতের বীজগুলো আনছি। যেমন দেখা যাচ্ছে আপনার বর্ষা মাসে এই বীজগুলো আপনার সাধারণত হয়ে থাকে। তো আপনার এই বীজগুলো বোনার কারণ হলো আপনার দেখা যাচ্ছে উঁচু জায়গা যেগুলো আছে আমাদের পুকুরের চারপাশে, যে উঁচু জায়গাগুলো আছে ওই জায়গাগুলো আর কি বীজগুলো বুনবো। দেখা যাচ্ছে আপনার বর্ষায় যদি বা বৃষ্টিতে যদি পানি বাইরে যায়, যদি পারগুলো দেখা যাচ্ছে তলায় গেলে দেখা যাচ্ছে গাছের চারাগুলো মারা যাবে। সেই জন্য আমরা উঁচু জায়গায় যেগুলো ওগুলাই আর কি ফেলাইছি। তারপরে চিন্তা ভাবনা করছি আসলে লাউ যদি বৃষ্টি ওইরকম হয়ও, দেখা যাচ্ছে ওই জায়গায় আপনার পানি হবে না যদি বর্ষা না হয় আর কি। তো আজকে আমরা বীজগুলো বুনবো। তো আসলে আসলে মাছ চাষটাই আমার মূল লক্ষ্য ছিল না, কারণ শুধু মাছ চাষ করে এখান থেকে লাভ হওয়া মনে হয় না কোনোভাবে সম্ভব। কারণ এইখানে দেখা যাচ্ছে জায়গা আপনার অল্প, তারপর আপনার নতুন পুকুরে কিরকম মাছ পাবে ওইটাও জানা নাই। তো এখন আমি পুরো বীজগুলো লাগাই দেবো আর কি। এখনো পচে নাই, ঠিক আছে, গোবরগুলো পচে না আর মাটিগুলো ভিজে। দেখা যাচ্ছে আপনি বৃষ্টির ভিতরে যদি আমি বেশি নিচে দিয়ে দিই, আপনার ইগুলা আপনার পয়সা যেতে পারে বীজগুলা, উপরে উপরে দিতে হবে। দেখা যাচ্ছে আমার বন্ধুর কাছ থেকে বীজগুলো আনছি, তো ও বলছে যে বেশি নিচে না দিয়ে আপনার এই মানে 1 ইঞ্চি পরিমাণ বা 1.5 ইঞ্চি পরিমাণ নিচে বীজগুলো দেওয়ার জন্য। ধুয়ে আপনার চারাগুলো বেড়ে গেলেও চারা হবে না, কিন্তু আপনার দেখছে যদি 1 থেকে 1.5 ইঞ্চি নিচে দেই, ওইটা বৃষ্টির পানিতে বেরোও হবে না, চারাটা মারা যাবে না। আর যদি আবার বেশি নিচে দেয় মাটির নিচে, তাহলে আপনার চারাটা মারা যেতে পারে আর কি। আপনার যে জায়গায় নিচে আপনার বেশি কাদালাযুক্ত মাটি, সেই জায়গাগুলো আপনার দেখা গেছে আপনার মাটি জমে রয়েছে বা ভিজা রয়েছে, কারণ একদম ভিজা জায়গায় আপনার বীজগুলো দেওয়া যাবে না আপনার। তারপরে একটা মূল বিষয়, সেটা হলো আমি এক সময় ছোটোবেলায় যখন আপনার বিভিন্ন বীজ বা বিভিন্ন বেগুনের চারা, মরিচের চারা এগুলো যখন লাগাইতাম, বা বিভিন্ন শাকসবজি সম্পর্কে বা কীভাবে বলতে হয় পেঁপে টেপে এগুলা, তো আমি ওই যে আমার 9, 10-এর যে কৃষি শিক্ষা বই আছে, তো ওই বইগুলো থেকে আমি আর কি আপনার তথ্যগুলো নিতাম যে কীভাবে কোন চারাগুলো বুনলে ভালো হবে বা কোন রোগী কী সমস্যা, এই বিষয়গুলো যাই না দেখা যাচ্ছে বুনতাম। আলহামদুলিল্লাহ তখন ফসলগুলো মোটামুটি ভালোই হইতো আর কি। তো আপনার এইখানে শুধু আমি কুমড়ার বীজগুলো আছে, যে একটা কুমড়া বীজ আনছি চালু করছে। হ্যাঁ হ্যাঁ, এখন আমি এই যে এখানে যে কুমড়া বীজগুলো আছে, এখানে শুধু আমি কুমড়া বীজগুলো লাগিয়ে দিব আর কি। আর বাকি যা আছে অন্যগুলো যদি লাগানোর চেষ্টা করব, কিন্তু আমি এখানে 2টা থাকলে শুধু কুমড়া বীজগুলো লাগিয়ে দেবো। যে কুমড়া বীজগুলো আছে এটা এখন লাগাই দেবো আর কি। এই কুমড়া বীজগুলো এখন লাগাই দেবো। এখন কয়টা করে আছে জানি না, 2 ছেলে যদি দেই হলে হবে, না হলে না হবে, সমস্যা নাই। কারণ এটার দামও খুব একটা বেশি দেখি না আমার। কীরকম হবে বীজগুলো, জাতগুলো কীরকম হবে জানি না। আর মনে হয় আপনার চারপাশে আপনার বেড়া দিয়ে দিলে ভালো হইতো, কারণ এখানে অনেকজন ছাগল দেখতে বাইন্দে দেয়, দেখেছে 2 দিন পর ছাগল এসে নষ্ট করে ফেলতে পারি। এখন আপাতত দেই আর কি কর, বিসমিল্লাহ। যে হাজারি লাউয়ের বীজটা আছে, এটা আমি যে উঁচু জায়গা আর কি, তো এখানে আপনার উঁচু হওয়ার কারণে উঁচু জায়গাটা আমি হাজারি লাউটা লাগাই দেবো আর কি। কারণ বাকিটা কীরকম লাগাই ভালো জানি, কতগুলো বীজ আছে ভিতরে। এখানে আপনার হাজারি যে লাউ বীজটা আছে এটা লাগাই দেবো আর কি। এরকম করে যদি আমি চারপাশে সবজিগুলো লাগাই দিতে পারতাম, সবজি অনেক হবে, ঠিক আছে, কিন্তু আপনার সবজিগুলো তো এতগুলো সবজির আপনার দেখা গেছে জাংলা দিতে গেলে বাঁশের খরচ অনেক হয়ে যাবে, হিউজ পরিমাণ একটা বাঁশ লাগবে। তো এগুলোর বাঁশ দিতে দিতে দেখা গেছে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আপনার এতগুলো সবজির জন্য তো আর বাঁশ দেওয়া সম্ভব না। তো আপনি অল্প অল্প কিছু বুনতেছি, অল্প অল্প কিছু আর কি দেওয়ার চিন্তা ভাবনা আর কি। এখন বাকিটা আজকে এই যে বীজগুলো লাগাইলাম, লাস্টে আপনার শশা বীজগুলা, কুমড়ো লাগাইলাম, দেশি লাউগুলো লাগাইলাম আর কি, হাজারি লাউ হাইব্রিডটা লাগাই নাই, কারণ আপনার একটা প্যাকেট রেখে দিলাম। এখন
দুই খালে আপনার জায়গা হয় না, আর যদি কিছু খাল পালানো থাকতো দেখা গেছে অন্য বীজগুলো লাগানো যাইতো। তো এখন চিন্তা ভাবনা আছে আসলে এগুলাই যখন হয়ে উঠবো বা যদি সামনে আরো খরা পড়ে, দেখা যাচ্ছে বৃষ্টি তো এই বছর শুরু থেকে, এখন কীরকম হবো জানি না বৃষ্টি আরও। দেখে পারগুলো তলায় গেলে, উঁচু জায়গাগুলো দেখা যাচ্ছে তলায় গেলে তাহলে সব চারাগুলো মারা যাবে আর কি, কোনো কিছু হবে না। এখন বাকিটা আল্লাহর উপরে নির্ভর করবো, আল্লাহ ভরসা কি জানি কি না কি হইব জানি না। আর মাছগুলোর এই অবস্থা, মাছগুলোর খাদ্য দিতে হবে। তো আসলে ঈদের এই সময়টা ব্যস্ততা, কারণ ঈদে ওই রকম আগের মতো সময়গুলো যে আনন্দটা ওই রকম নাই। ঈদের আগের দিনে আসলাম এই বীজগুলো বোনার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।